হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমরা সিএসএ চলে এসেছি 4জন প্লেয়ার। তো আমরা যখন খেলছিলাম তখন রাত 3টে বাজছিল, সেই সময় খেলছিলাম। তো আমাদের অনেক ঘুম আসছিল, তাও ম্যাচ খেলছিলাম ওই মাস্টার মারার জন্য। তো আমাদের সামনে 4টে প্লেয়ার, তো আমরা ফাইট নেওয়ার চেষ্টা করছি। তো সবাইকেই ড্যামেজ টুকটাক আছে। তো আমাদের দেখতে দেখতে 2টো ডাউন হয়ে গেছে। দেখো আমিও একটা ডাউন করে দিয়েছি। আমাদের 2টো ডাউন, আমাকে অবশেষে মেরে দিল। তো আমাদের তিনটে ডাউন। দেখো ওদেরও 2টো ডাউন আছে, ওদেরও 3টে ডাউন। আমাকে ফুল ক্লিয়ার করে দিল। তো আমাদের একজন বেঁচে আছে, ও রিভাইভ করে দিল। তো লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটা কী করে গুয়ানি অবশ্যই দেখতে থাকো। তো আমাদের আবাও প্লেয়ারটা যে রিভাইভ করলো ও আবার ডাউন হয়ে গেল। তো এবার তো আমাদের প্লেয়ারটা মেরে দিল একটা প্লেয়ারকে, আর মাত্র 2টো প্লেয়ার আছে লাস্ট পর্যন্ত। দেখা যাক ম্যাচটা ঘোরাতে পারি। আমরা বলছিলাম যে ম্যাচটা যাই করে ঘোরাও ভাই। আর এইচপিও নয় 140 এইচপি, আবার জোনের ভিতর থেকে দেখো মাত্র 40 এইচপিতে কীভাবে ম্যাচটাকে নিয়ে আসে। প্লেয়ারটাকে মাথার জন্য চলে আসলো। তো সামনে আরেকটা প্লেয়ার আসছে, ও প্রথম বুঝতেন তো আবার যাচ্ছিল। তো প্লেয়ারটা দেখার পর দেখো কীভাবে ভাই কি হেডশট দিল ভাই, মাত্র 40 এসপিতে। তো অবশেষে ওয়াই ইয়েস করে দিল। ও 40 এসপিতে পুরো 4টে মানে ইয়েস করে দিল। তো আমাদের দ্বিতীয় ম্যাচ উইনার হয়ে গেল। তৃতীয় ম্যাচে দেখা যাক কি হয়। তো আমরা খুঁজে কিন্তু M40 কিনে নিয়েছি। M40 কেনার পরে এবার সামনে আগাতে থাকবো। টুকটাক প্র্যাকটিস করে নিচ্ছি। তো আমাদের প্লেয়ারটা স্লো ছিল সেই টাইমে, সেই জন্য আমি করতে পারিনি। তো সামনে আগাচ্ছি, যাওয়ার পরে দেখা যাক আমরা কীভাবে এনিমেলাকে মারি। আমি পুরো প্রথমে রাশ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এনিমে অনেক দূরে আছে। তো রাশ করে চিন্তা ছেড়ে দিলাম। তো আমার প্লেয়ার একজন রাশ করে দিয়েছে, ভাবলাম যে রাশ করে দিতে হবে। তো একজন রাশ করে দিয়েছে, তো একজন ডাউন হয়েছে আমাদের মধ্যে দেখো। তো অবশেষে ওরা 4জন, আমরা 3জন ডাউন করেছে। আমি ভাবলাম যে হয়তো 3জনকে মারতে হবে, ফাইট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এনিমেটা নিচে নাম পড়লো। তো অবশেষে আমি এই প্লেয়ারটাকে দেখতে পেলাম, অবশ্যই হেডশট ডাউন করে ফেলেছি। তো আরেকটা প্লেয়ার আছে, তো অবশেষে ও প্লেয়ার ডাউন। তো মাত্র আমার 35-50 স্কোর হয়ে গেছে। তো সামনে আরেকটা আমার প্লেয়ার আছে, ওদের 2টো 3টে, ওদের 2টো ডাউন আর একটা প্লেয়ার আছে। অবশেষে আমি একটা মেডিকেট মারলাম, গুলো মারার পর অবশ্যই হেডশট মেরে কিল করে নিলাম। দ্বিতীয় ম্যাচ উইনার হয়ে গেল। আমরা সব কেনাকাটা করছিলাম। এখানে কেনাকাটার পর বলছিলাম যে ম্যাচটা যাই করে হোক না কেন বুঝাতে হবে। তো মানে এত ঘুম আসছিলো, তো বলার বাইরে যে খেলতে ইচ্ছাই করছিল না, তাও এই ম্যাচটা খেলছিলাম। বারবার করে বলছিল বন্ধুরা সব যে খেলো খেলো, এই কারণেই খেলতে গেলাম। তো আমি ভাবলাম যে প্রত্যেকটা সবাই রাশ করে খেললেও ওই ভালো লাগছে নেবো খেলতে। তো আমরা রাশ করে ট্রাই করছিলাম। তো আমি আমি একটা মারলাম, তো হালকা পাতলা ড্যামেজ খেলো একটা। তো আমি সোজা রাশ করে দিলাম, রাশ করে দেবো। তো অবশ্যই একটা ডাউনটা আমাকে পিছনে মেরে 72 করে দিচ্ছ। তো প্লেয়ারটা আমাকে হচ্ছে রাশ করে দেওয়ার পর আমি মারলাম। তো আমার এইচপি দেখো মাত্র 37 এইচপি। তো আমি ঘিরে ওকে মারতে ট্রাই করলাম। তো অবশ্যই হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েছি। ড্যামেজ দেওয়ার পর ওগুলো আমার কি না, তো প্যাক করে নিয়েছি। তো আমিও ভাবলাম একটা মেডিকেট মেরে নিই, মেরে পর ফাইট নেবো। তো রিভাইভ করে নিয়েছি। তো অবশ্যই সব ডাউন করে দিয়ে আমার মাত্র এসপির দিকে যে লক্ষ্য করে থাকবো, ছিল। তো অবশ্যই 2টো ডাউন করেছে, আর একটা আছে, আর একটা এসপি আছে। এবার দেখো একটাকে মেরে দিয়েছে আমাদের 4 নম্বর মেরে দিয়েছে। তো তৃতীয় ম্যাচ আমরা জিতে নিচ্ছি, ওদের 1 আমাদের 3। তো এই লাস্ট ম্যাচটা তুমি দেখতে থাকো কেমন করে আমরা ফাইট নিই। এতটা রাশ করবে আমরা দেখ।
এখানে আমার একটু নেটটা স্লো ছিল এই টাইম, সেই জন্য আমার হয়েছিল না। তো আমি অবশ্যই নেটটা ঠিক করলাম। ঠিক করার পরে আমি সামনের দিকে গেলাম, কেটে কুটে তোমাদের লাস্টের দিকে দিয়ে গেলাম। তো এখানে দুটো এনিমি ছিল, তো আমি অবশ্যই একটাকে মেরে ডাউন করে দিচ্ছি। তো আমার প্লেয়ার একটা ডাউন করে দিচ্ছে, আমাদের দুটো ডাউন, তো ওদের একটা প্লেয়ার ডাউন। আমরা দুজন বেঁচে আছি, ওরাও দুজন, আমরা তিনজন বেঁচে আছি, ওরা দুজন। দেখা যাক, আমি সামনে রাস্তা আগাচ্ছি, তো সামনে হুকুমের এনিমিটা। তো অবশেষে ভাই কিয়া হেডশট মারা, হেডশট মেরে আমি শেষ করে দেবো। আর মাত্র একটা প্লেয়ার আছে। তো কোথায় আছে এনিমিটা আমরা বুঝতে পারছিলাম না। বলছিলাম যে চারিদিক দেখো, আমরা ভালো লাগছে না, ম্যাচটা টপ শেষ করো। তো সামনে দেখছি এনিমিটা। তো অবশেষে আমি যখন করতে এলাম, তো আমি অবশেষে হেডশট মেরে কিলটা নিয়ে তোমার সাথে বুয়া নিয়ে নিলাম।